আমাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন। আমি অল্প সময় নিব, আমার কোনো এলেম নাই, আমলও নাই। প্রথম কথা হচ্ছে, আমরা সর্বপ্রথম খুব ভালো করে একটু শুনবেন, কারণ আমাদের কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই জন্য আমরা চেষ্টা করতেছি খাজানাতুল শরীয়ত গবেষণা কেন্দ্র থেকে যাতে করে আমরা এই উত্তরটুকু দিতে পারি। প্রথম কথা হচ্ছে, আমার পয়েন্টে নিয়ে বিস্তর আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে বায়াত হয়েছি। এটার আমি বিস্তর আলোচনা পরে করতেছি। প্রথম কথা কি? প্রথম আমরা বায়াত হয়েছি আল্লাহর প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই দুনিয়ার জমিনে আসার পরে বায়াত হয়েছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপর ধারাবাহিকতা, যখন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, বেলায়েতের যুগ চালু হলো, তখন তাবেইন থেকে শুরু করে সাহাবে আজমাইন, তাবেইন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সলিহিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, নজাবান, নকবা, যত মাকামের উচ্চ দাঁড়িয়ে আছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আমরা যদি কেউ মুসলমান দাবি করি, তাহলে কারো না কারো হাতে বায়াতে মুসলমান হয়েছি, তার কোনো এছাড়া কোনো অপশনই নাই। আর ভারতীয় উপমহাদেশটা ইসলাম প্রচার হয়েছে সুফিদের মাধ্যমে, এই সুফিদের বায়াতের মাধ্যমে। তাহলে আমি বললাম তিনটা পয়েন্ট। একটা হচ্ছে, বেশি দরজা খোলাগুলি করবেন না, একটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন। একটা হচ্ছে, প্রথম কথা কি বলছি আমি, আমরা আল্লাহর হাতে বায়াত হয়েছি। আমি প্রতিটা বিস্তর আলোচনা করব উইথ রেফারেন্স, দলিল সহ। দ্বিতীয় হচ্ছে, আমরা রাসূলুল্লাহ ইসলামের কাছে আমরা বায়াত হয়েছি। তৃতীয় হচ্ছে, আমরা ভারতীয় উপমহাদেশে আমরা ইসলাম যে আমরা যে মুসলমান হয়েছি, আমরা আল্লাহ ওলিদের মাধ্যমে অর্থাৎ সুফিদের মাধ্যমে আমরা বায়াত হয়েছি। এই তিনটা পয়েন্টের আমি কথা বললাম। আর এই যে বায়াতের কেন প্রয়োজনীয়তা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, আল্লাহর কাছে আমরা কিভাবে হইলাম। আমরা যদি সূরা আরাফের 172 নম্বর আয়াতে যাই, সেখানে আল্লাহ পাক রূহের জগতে হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহকে পিঁপড়ার মতো টেনে বের করে সবাইকে, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলে, আরাফার ময়দানে সবাইকে নিয়ে তখন শপথ করাইছে। বায়াত মানে হচ্ছে আপনার জান মাল যা কিছু আছে সব আল্লাহর জন্য চুক্তিবদ্ধ করে, কিনা করা, ক্রয় করা, বিক্রি করা, যা কিছু করেন, অর্থাৎ আপনার সহজ কথা সোজা বাংলা হচ্ছে শপথ করা। কি করা? শপথ করা এক আল্লাহর জন্য। কার জন্য? এক আল্লাহর জন্য। তো আল্লাহ পাক তখন আমাদের এখানে যারা আছে, শুধু না, আমাদের বাপ দাদা 1400 রূহ আল্লাহ তো দুই দিন সৃষ্টি করে না, কোন ফায়াকুনের খেলাটা, সমস্ত রূহ জগৎকে ডেকে আনে, সমস্ত রূহকে বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? তখন আমরা সবাই বলছি কালুবালা, বলি নাই? সূরা আরাফের 172 নম্বর আয়াত লিখে নিয়ে যান, কারণ আমাদের উত্তর দিতে হয়। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ পাক সমস্ত রূহকে বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? তখন আমরা সবাই সাক্ষ্য দিয়েছি, সবাই প্রতিজ্ঞা করেছি, সেদিন সবাই আমরা বায়াত হয়েছি আল্লাহর কাছে অঙ্গীকার করেছি যে হ্যাঁ কালুবালা, আপনি হচ্ছে আমাদের রব। এবং সেদিন বলে দিয়েছে, হাসরের ময়দানে তোমরা দুনিয়া যাওয়ার পর আমাকে ভুলে যাবা, তখন বলবা যে আমরা জানতাম না, বেখবর ছিলাম। না, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, যেন তোমরা বলতে না পারো যে আমরা রব কে ছিল আমরা জানতাম না। তাহলে প্রথম হচ্ছে রূহের জগতের বায়াত। আল্লাহ পাক কি করেছেন আমাদেরকে, আমাদের জানমাল সবকিছু দিয়ে আমাদের কি করছে, সে আমাদেরকে অঙ্গীকার করে দিয়েছে, প্রথম বায়াত করছে। দ্বিতীয় বায়াত হলে আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন, কিন্তু কিতাব দিয়ে তখন আমরা আবার হয়তো বললাম, কিতাব পাঠাচ্ছেন কিভাবে চলবে তোমার বলেন নাই। আল্লাহ পাক কি করলেন, তার প্রতিনিধি পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতার 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে রাসূল, আপনার হাতে যে বায়াত হলো সেই হাতটা হচ্ছে আমার কুদ্দুরদের হাত। এই যে বায়াত মানে কি, অঙ্গীকার করা। বিভিন্ন সময় বিভিন্ন, তিনি সালাতের জন্য অঙ্গীকার করেছেন, মদ হারাম হয়েছে মদ। বায়াত অর্থ কি? অঙ্গীকার করা, সবকিছু আমার আল্লাহর জন্য শোভিত করা। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা কি করছি, বায়াত হয়েছি। কি হয়েছি? বায়াতে কালেমা পরে কি হয়েছি, মুসলমান হয়েছি। কেন করলেন? কারণ ওই যে রূহের জগতে আমরা বায়াত হয়ে গেছি, আল্লাহর কাছে আমরা অঙ্গীকার করে আসছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমরা কি হয়ে গেছি, আবার ভুলে গেছি। তো এই ভুলটা যেন আমার না হয়, অর্থাৎ আল্লাহকে যেন আমরা স্মরণে রাখতে পারি, এই জন্য হচ্ছে কি আল্লাহ পাক পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আবার তারা হচ্ছে কি বায়াত করলেন। আপনার উঠে বসে। আচ্ছা, তাহলে এইটা হলো, দরজা লাগাই দেন। প্রথম হচ্ছে আল্লাহর কাছে আমরা রূহের জগতে বায়াত হলাম। দ্বিতীয় হচ্ছে দুনিয়াতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কি বায়াত গ্রহণ করলাম, যেটা সূরা ফাতির 10 নম্বর আয়াত গেল। এখন কথা হচ্ছে, ভালো কথা, পুরুষেরা বায়াত গ্রহণ করে অঙ্গীকার করে, নারীরা কি কেন করবে, পীরের দরবারে যায়? সূরা মুমতাহিনা কত নম্বর?
12 নম্বর আয়াত সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিলেন, তোমার মসজিদে নববীতে তোমার কাছে যদি মুসলিম রমণীগণ আসে, সেম জানমালের বিনিময়ে তুমি কি করো? আবার বায়াত করো, অঙ্গীকার করো। কি করে নাই? প্রথম হচ্ছে রূহের জগতে বায়াত, সূরা আরাফের 172 নম্বর আয়াত, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সবাই স্বীকার করে আসছি, বায়াত হয়েছে, অঙ্গীকার করে আসছি। দ্বিতীয় হচ্ছে আমার রাসূলের কাছে বায়াত হয়েছি, শুধু পুরুষরা না, মহিলারাও হয়েছে। সূরা ফাতিহার ক্ষেত্রে পুরুষের আর মেয়েদের ক্ষেত্রে কি? সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে। সহিহ মুসলিম শরীফের হাদিস হচ্ছে যে কেউ যদি বায়াত না করে, মানে কালেমা পড়ে মুসলমান না হয়, অঙ্গীকার না হয়, তার যে মৃত্যু হবে জাহিলাতের মৃত্যু হবে। কথা বোঝা গেল? এখন কথা হচ্ছে আমরা বায়াতের এই যে বায়াতটা বোঝা গেল। তার বায়াতটা এমনি এমনি আসে না। পীর মুরিদে সুফিরা যে বায়াত করে, বায়াত এমনি এমনি করে। এটা কি? কুরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ। আল্লাহর কাছে বায়াতে আসছি, রাসূল বায়াত করছেন, আর এই ভারত উপমহাদেশে কি করছে? সুফিরা বায়াত করছে। আচ্ছা, এখন এই যে বায়াত করলাম, আপনারা গুগলে সার্চ দিবেন, জামাত ইসলামের বই আছে বায়াতের হাকিকত। কি আছে? বায়াতের হাকিকত নামে জামাত ইসলামের বই আছে। ওরাও বায়াতকে বিশ্বাস করে। আবুল আলা মওদুদি উনিও বায়াতের বিশ্বাস করে, কিন্তু ওদের বায়াত আর সুফিদের বায়াত এক জিনিস নহে। ওদের বায়াত হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, ওদের বায়াত হচ্ছে মসনদে বসা, ওদের কথা হচ্ছে খলিফাপাত হবে, একজন রাষ্ট্রের নায়ক থাকবে, আমিরাতের বায়াত হবে। কিন্তু সুফিদের বায়াতের মধ্যে পার্থক্য হচ্ছে তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধি করা, সেলফ ভেরিফিকেশন। আমি যে বায়াত হব, আমি যে হাতে হাত রেখে রাসূল সাল্লামের যে হাতে হাত রেখে যে বায়াত হয়েছে, যে আমার জান মাল যা কিছু আছে সবকিছু দিলাম, এটার মধ্যে শুধু এটাই না, এখানে তাসকিয়াতুন নফস যেটাকে বলে সেলফ ভেরিফিকেশন, আত্মশুদ্ধি। সেটা কি জিনিস? পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে তোমার নিজেকে কি করো, তোমার জানের পরিশুদ্ধতা করো, তোমার মালের পরিশুদ্ধতা, তোমার আত্মার পরিশুদ্ধতা করো। রাসূল সাল্লাল্লাহু বলছে যে মানুষের দেহে এক খণ্ড কি থাকে? মাংসপিণ্ড থাকে। যে মাংসপিণ্ডটা পরিষ্কার থাকলে সমস্ত দেহ পরিষ্কার, সেটা হচ্ছে কল্ব বলা হয়। এই যে কল্বের পরিশুদ্ধতা, কল্বের মধ্যে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, আমিত্ব যা কিছু রয়েছে, এগুলো হচ্ছে নফসে আম্মারা। অর্থাৎ আমরা দুনিয়াতে এসে আল্লাহর কাছে বায়াত হয়ে আসছি, আমার জানমাল সবকিছু দিয়েছে। সূরা আরাফের 72 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বায়াত করলেন, আবার কিন্তু আমরা ভুলে গেছি। ভুলে জানি আমরা ভুলে যাচ্ছি কেন? আমরা নফসে আম্মারা তাবেদারি করতেছি। অথচ সূরা ফাজরের 27 থেকে 30 নম্বর আল্লাহ বলতেছেন, ইয়া তুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে হে পবিত্র আত্মা, তার মানে তোমাকে আমি দুনিয়াতে পবিত্র অবস্থা পাঠাইছে না? আমরা যখন রূহ জগতে দুনিয়াতে আসছি, আমাদের মনে কোনো পাপ ছিল? আমরা নিষ্পাপ অবস্থায় ছিলাম। মায়ের গর্ভ থেকে যখন বের হয়, আল্লাহ পাক আরো শুনে বায়োলজিক্যাল সায়েন্স বলে আমাদের মাদের কি করে? রজচক্রটা বন্ধ করে দেয়, যাতে করে যে মুখ দিয়ে আল্লাহর নাম নিব, মুখটা যেন অপবিত্র না হয়, অপবিত্র না হয়। তো দুনিয়াতে আসার পর আমরা নফসে আম্মারার কারণে আমরা আবার রবকে ভুলে যাচ্ছি, যার কারণে বায়াতের প্রথা দরকার। ভুলে যাচ্ছি। এখন তো নবী রাসূলগণ নাই, এখন তো নবুয়তের পথ শেষ, বেলায়েতের পথে এই সুফিরা, এই আল্লাহর ওলিরা কি করেন? ওই যে এখানে বললেন যে ফাতকুল ইবাদি, মানে কি নেককার বান্দা। এই নেককার বান্দারা কারা? এই নেককার বান্দারা আল্লাহ রেফারেন্স দিয়েছে। তার মানে আল্লাহ বলতেছে তুমি নফস আম্মারা, তোমাকে আমি অপবিত্র দুনিয়াতে পাঠাই নাই, তোমাকে অপবিত্র হিসেবে গ্রহণ করব না। ইয়া তুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, আমার দিকে আসো, আমার দিকে আসো। তার মানে পবিত্র হইতে হবে। এখন পবিত্র কিভাবে হবে? রোগ হইলে কার কাছে যান? ডাক্তারের কাছে যায়। ডাক্তার কি দেয়? ওষুধ দেয়। আর এই যে ডাক্তারের কাছে যাওয়ার জন্যই হচ্ছে আপনি সূরাতুল ফাতিহা দিনে 32 বার পাঠ করেন। কতবার? যদি 5 ওয়াক্ত নামাজি হন, কমপক্ষে 32 বার। আর সেখানে আল্লাহ পাক বলতেছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে কোন পথ? সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে যারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। নিয়ামত প্রাপ্ত বান্দাকে সূরা নিসার 59 নম্বর আয়াতে খুঁজে যায় দেখেন। ওইখানে আল্লাহ পাক বলছেন নবীগণ, নবী রাসূলগণ, সিদ্দিকগণ, সলিহিন এবং শহীদ, এই 4 শ্রেণীর মানুষই হচ্ছে কি ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে আছে। এরাই হচ্ছে ডাক্তার, এরাই হচ্ছে বায়াতের উপযোগী, এদের হাতে বায়াত হতে হবে। আর এরাই কি করবে? এরাই হচ্ছে তাসকিয়াতুন নফসের যে শিক্ষা দিবে, অর্থাৎ আত্মশুদ্ধি করে, তোমার কলকে পবিত্র করে, পরিশুদ্ধ করে, আবার কি হবে? আল্লাহর দিকে চলে যাও। তুমি যে রব যে স্বীকার করে আসছো, সেই শিক্ষাটা খাজা এনায়েতপুরীর স্কুলে দেওয়া হয় না? খাজা এনায়েতপুরীর স্কুলে যখনই একটা ছাত্র ভর্তি হয়, যখন একজন সালেক, যখন একজন শিষ্য ভর্তি হয়, তখন তার প্রথম কথা খেয়াল করে, বাবা খেয়াল করেন, বাবা খেয়াল করেন, বলে না? বাবা খেয়াল করেন, খেয়াল করেন, এখানে এটা কলফ, এর মধ্যে আল্লাহ আল্লাহ জিকির দিচ্ছে, তাই না? এই যে সাদা আঙ্গুলের যে এই যে একটা ইশারা, এই ইশারার মধ্যে কি তাওজ্জু থাকে না? সংশয় মুরিদের জীবন চেঞ্জ হয় না? এটাই হচ্ছে তাসকিয়াতুন নফস। সুফিদের বায়াতের উদ্দেশ্য প্রথম কথা কি?
শুদ্ধি, তাসকিয়াতু নফস। সেকেন্ড হচ্ছে হুজুরি দিলে নামাজ আদায় করা, লা সালাতি বিহুজুরি কলব। আল্লাহ পবিত্র কোরআনে বলছে খুশুখুতুর সহিত কি করো, নামাজ আদায় করো। আপনি অন্য জায়গায় যাবেন, হ্যাঁ নামাজ পড়ো, কি ওযুর 4 ফরজ, এটা করবা, এভাবে মাসে করবা, নামাজে দাঁড়াবা, ফিকার যেটা বলে আপনার এটা তাহারি মতো এটা করতে সিজদা দিতে সুবহানাল্লাহ সুবহান বলে না, এটা বলে না, কিন্তু সুবিধার কাছে যাবেন বেটা, এটা কিছু না। কল খেয়াল কলবের দিকে আমাদের শিখায় না, খাজানাতুল স্কুলে যে ভর্তি হয়েছে ছাত্রকে সালাকে প্রথম শিক্ষা দেয় খেয়াল কলবের দিকে, কলব আল্লাহর দিকে, আল্লাহকে হায়াতে ওয়াহিদে হুজুরের নামাজ আদায় করো। সুফিদের কথা সবসময় ভিতরে, বাইরের জগৎ নিয়ে তারা কথা বলে না, লোক দেখানোর কথা বলে না। সূরা মাউনে আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিরা তো পথভ্রষ্ট। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাউন, যারা নামাজ পড়ে নামাজের খবর রাখে না। আল্লাযিনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। সুফিদের নামাজ লোক দেখানো নামাজ না। বাবা নামাজে যখনই দাঁড়াইছো খেয়াল করো, খেয়াল কলবের দিকে, কলব আল্লাহর দিকে, আল্লাহকে হায়াতে ওয়াহিদে হুজুরদের নামাজ আদায় করা। এটাকে ইহসান বলে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। আর যদি না দেখতে পারো তোমার অক্ষমতা, তাহলে আল্লাহ তোমাকে দেখতেছে। এই শিক্ষাটা কে দেয়? একজন সুফি দেয়, একজন ওলি দেয়, একজন কি মুর্শিদে কামেল দেয়। এরাই হচ্ছে কি ডাক্তার, এরাই হচ্ছে বায়াতের উপর। যখনই বায়াত করে বায়াতের সাথে সাথে এই ওষুধগুলো দিয়ে দেয়, যাতে করে আমরা রবকে না বলি। প্রথম হচ্ছে তাসকিয়াতু নফস, সেলফ পিউরিফিকেশন, অর্থাৎ আত্মশুদ্ধির শিক্ষাটা দেয়। দ্বিতীয় হচ্ছে নামাজটা কি করতে হবে, হুজুরদের নামাজ হইতে হবে। খুশি হুতুর সাথে কি নামাজের শিক্ষাটাকে দেয়, একদম মুর্শিদে কামেলে দেয়। অনেক জায়গায় দেখবেন নামাজ পড়লেন এই বেস্ত বাবা, ওই ব্যবস্থা এই না। সুফিরা কখনো বেস্ত লোভ দেখায়, বেস্তে টিকিট বিক্রি করে না, কয় তুমি নামাজ পড়ে কি করো আল্লাহর সাথে মিরাজ। নামাজ তো মিরাজে আল্লাহ, এত নৈকট্য কখনো আসে না। আসে কি? আসে। এরপরে যখন আপনি আত্মশুদ্ধি হয়ে গেল, হুজুরদের নামাজ হইলো, তারপরে আপনার কি হয়, আরো আপনাকে শিক্ষা দিবে যে কিভাবে এই যে দেখেন ধর্মীয় যে সম্প্রীতির ব্যাপারটা। আপনি এনায়তপুর দরবার শরীফে যখনই আসছেন, স্কুলে ভর্তি হয়েছেন, এখানে কি ধনী গরিব, ফকির মিসকিন, মুফতি মুহাদ্দিস, আলেম মন্ত্রী এমপি কার কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে ভাইজান? একটু আগে খাবার খানা মানে খেয়ে আসলাম না ভাইজান, আমরা দ্বারা খেলাম। পৃথিবীর কোনো ইতিহাসে আছে এরকম ইতিহাস কোথাও আছে? নাই। সেম কিন্তু মসজিদে নববীতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেন, যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু থাকতেন, উনি তো দাস ছিলেন, তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। বড় বড় মক্কা নেতারা আসতে, আপনার সাথে তো আমরা কথা বলতে চাই, হে মুহাম্মদ আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু আপনার আশেপাশে যে দাসটা এদের সাথে কথা বলছেন, আমার রাসূল কি বলছে যে এদের সরাই দিব না, বলছে আমার কাছে আসতে হইলে কথা বললে এই দাস দাসীদের সাথে কি কথা বলতে। খাজানাতুরের জীবনে এরকম ঘটনা ঘটে নাই, বড় লোকরা আসে নাই, বিভিন্ন লোকজন আসে নাই, আসে বলতেছে যে আপনার তো এমন হয়তো চোখে কেতর পরে, এরকম আছে না? এখানে আমরা একটা মনে করেন কৃষক, চাষা, ভূষা, পাগল, অর্থ পাগল আছে না, লোকজন বসে থাকতো না। খাজা বাবা কি বলছে যে বাবা আপনার সাথে আসতে হলে আমার এই পাগল এদেরকে ভাই বলে কি বুকে নিতে পারবেন? এদের সাথে একসাথে মাটিতে বসে খানা খাইতে পারবেন? বলেন। আমি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এখানে কোনো পরিচয় আছে ভাইজান? একটু আগে মাটি শান্তিতে নিলাম, মাটিতে খাইলাম, খাইয়া আবার ধুয়ে এর বসে করে দিলাম। এই ধরনের ধর্মীয় সম্প্রীতি এখানে হিন্দু নাই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, আল্লাহর ওলির দরবার আসে না? আসে না? ভালো খারাপ আসে না? মসজিদ নববীতে আল্লাহ রাসূলের কাছে যায়নি মানুষ? গেছে। সেই দৃষ্টান্তটা কোথায়? একজন আল্লাহর ওলির দরবারে দেখতে আসে না? এই শিক্ষাগুলা কিন্তু বায়াতের মাধ্যমে আসে, আসে না? আরো অনেক বিস্তর যদি আমি আলোচনা করি, যেহেতু আমার আরো আলোচকরা আছে, এই জন্য আর আমার তো এই কোনো এলেম নাই, আমি মাদ্রাসা কোনোদিন পড়ি নাই। ওই যে দয়াল যার কথা সেই বলাইতেছে, আমার মিসকিনের কোনো যোগ্যতা নেই। তো আমার মনে হয় যেহেতু আমি সঞ্চালক, আমার আলোচনা যে বেশি সময় নেই সেটা একটা দেখা যায়। তো আমার যে মূল এখন সামারি, আমি 3টা পয়েন্ট বলছিলাম। কি পয়েন্ট বলছিলাম? যে আমরা বায়াত হয়েছি প্রথম কাছে আল্লাহর কাছে। রেফারেন্স কি কেউ যদি জিজ্ঞেস করে, সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে অঙ্গীকার করেছে। বায়াতের অর্থ হচ্ছে অঙ্গীকার করা, শপথ করা। আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব না? আমরা সবাই বলে আসছি কালুবালা, বলে আসি নাই? বলে আসছি। তৃতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হতে বলেনি আল্লাহ? বলছে ওই হাত তো আমার হাত না, ওই হাত তোমার কুদরতের হাত। তো খাজানাতুরের হাতে যে হাতে বায়াত করে, ওই এটা খাজানাতুরের হাত না, তো এটা কি? ওটা হাকিকতে কার হাত এটা বুঝতে হবে, এটা আমি বললাম না। তো এই যে হাত, এই হাতের মধ্যে থেকে বায়াত আছে। আবার এখন কথা হচ্ছে নারীরা কেন বায়াত হবে? সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 12 নম্বর। নোট করে নিয়ে যাবেন, কারণ বিভিন্ন সময় আমাদের প্রশ্নের সম্মুখীন হইতে হয়। সিংহ ঘুমায় থাকলে চলবে না। 5ই আগস্টের পর সিংহরা কিন্তু জাগ্রত হয়েছে না? ঘুমে থাকলে কিন্তু হবে না। পড়াশোনা করতে হবে। খালি পীরের বাড়ি আসলাম, ওরসে আসলাম, খাইলাম গেলাম, চলো নো। আমাদের নিজের পড়াশোনা করতে, স্টাডি করতে হবে। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতেও মুসলিম নারীগণ মসজিদে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করছে। সে বিধানও আছে।
আর বায়াতের যে উদ্দেশ্য, বায়াতের উদ্দেশ্য হচ্ছে, মূল কথা হচ্ছে আত্মশুদ্ধি করা, নামাজ ঠিক করা এবং নফসা আমারার ভিতরে আমি তো যা কিছু আছে সব কিছু ছেড়ে দে এক আল্লাহর দিকে হওয়া, এইটাই হচ্ছে খাজা এনায়েতুল্লাহ শিক্ষা দেয়। আর সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় লাভ, বায়াত হওয়ার লাভটা হচ্ছে, আমি অনেক আলোচনায় বলছি, দেখেন মা বাবা মরে যাওয়ার পরে বছরে কেউ এমন আছে মুন্সিক হয় না, খায় না? নামাজ পড়ে তো রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া তো পরের কথা, বছরে একবার মুন্সি খায় না, খায় না? আসলে এরকম সন্তান? খাজা এনায়েতুল্লাহ স্কুলে যেদিন ভর্তি হইলো ওই দিন থেকে ধানা নামাজ দোয়া হইতেছে না? খাজা এনায়েতুল্লাহ যত আশেকান জাকিরান পীর ভাই পীর বোন হইতেছে না? তার মানে আপনি স্কুলে ভর্তি হওয়া মানে আপনার সন্তানরাও যদি দোয়া না করে, আবাতুল্লাহ তক পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার খাজা বাবা এনায়েতুল্লাহর দরবার থেকে দোয়া হবে, এই দোয়াটা পাবেন। এইটা হচ্ছে বায়াতের শেষ লাভ। তো আমি বলে আমার যে আলোচক হিসেবে শেষ করলাম, আপনাদের সবার কদমে আমার ভুল ত্রুটি যদি হয়ে যায় ক্ষমা চাই। আর খাজা বাবার দরবারে আসছি, খাজা বাবার কাছেও কদমে দয়া চাই। আমার তো মিসকিন ডে দিয়া খাজা বাবা বলে, আমি জানি না খাজা বাবার একটা বাণী আছে, খাজা বাবা নাকি বিড়াল দিয়ে বলে মইটা নাই, সেটা হয় কিনা জানি না। আমি এরকম এরসের নাকাস্তা একটা মানুষ যে কথা বললাম, তবে আমি কোরআন হাদিস দিয়ে কথা বলছি। আমি কে বললাম সেটা বিষয় না, আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি আপনাদের লাগে থাকে তাহলে এটা আমরা বিভিন্ন জায়গায় যে প্রশ্নের সম্মুখীন হই, আমাদেরকে এটা উত্তর দিতে হবে যে আমরা আসলে বায়াত কেন হই, কেন পীরের দরবার যাই, কেন বায়াত হইতে হবে। বায়াত হয়ে না হয়ে মারা গেলে কি বললাম মুসলিম শরীফের হাদিস, জাহেলাতের মৃত্যু হবে, কোনো অপশনই নেই, বায়াত আমাদের হতে হবে। এখন আলোচক হিসেবে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সঞ্চালক হিসেবে আমাদের সাথে আজকে আলোচক হিসেবে আছেন জনাব গোলাম জাকারিয়া। গোলাম জাকারিয়া ভাই উনি হচ্ছে খাজা ইউনুস আলী ডিগ্রি কলেজের একজন লেকচারার, প্রভাষক হিসেবে আছেন। আর হচ্ছে আমাদের তারপরে হচ্ছে আমাদের সাথে আলোচনায় আছে জনাব সুমন মিয়া। সুমন ভাই, ওনার পরিচয় অনেক বড়। তারপর সবাই আমরা এখানে গোলাম, আমরা সবাই আমাদের পরিচয় গোলাম, কিন্তু খাজা বাবার খাস আসে আমার মনে হয়। এবং খাজা বাবা তাকে যে দানটা করছে, এবং তার মধ্যে কণ্ঠে বলেন, আলোচনায় বলেন, তার মধ্যে কোনো আমাদের, আমরা মনে করি খাজা এনায়েতুল্লাহ যে আমাদের আওলা, আমরা যা রুহানি আওলাদ আছি, আমাদের একটা সম্পদ। এবং সুমন মিয়া ভাইয়ের ওনার যে লেখার, আপনার অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, তো উনিও আমাদের সাথে আলোচনা করবেন ইনশাল্লাহ। এবং সাথেও যদি আমরা আরো 2-1 জনের আলোচনা আমরা পরবর্তী শুনবো ইনশাল্লাহ।